এক সময়ের প্রশস্ত ও বহমান নবগঙ্গা নদী এখন পরিণত হয়েছে মরা খালে। কোথাও কোথাও অস্তিত্ব একেবারেই বিলীন হয়ে গেছে। দখল আর দূষণের জাতাকলে অস্তিত্ব হারাতে বসেছে চুয়াডাঙ্গার নদীটি। ৮ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর নবগঙ্গা নদী পুনঃখনন কার্যক্রম শুরু হয়। ১৫ কিলোমিটারের মধ্যে ১৪ কিলোমিটার নদী খনন কাজ শেষ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু উৎপত্তি স্থল খনন না হওয়া ও স্লুইস গেট অপসারণ না করার কারণে সম্ভব হয়নি পানি প্রবাহ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নদীর জায়গায় স্থাপনা রেখেই সরু নালার মতো করে খনন করা হয়। যুব উন্নয়ন ভবন ও রেজিস্ট্রি অফিস নির্মাণ করা হয় নদীর জায়গা দখল করে। খননের সময় স্থানীয়রা নদীর জায়গা নিজেদের দাবি করে আদালতে মামলা দায়ের করায় বন্ধ হয়ে যায় পুনঃখনন কার্যক্রম। এত কোটি কোটি টাকা ব্যয় করে যে খননটা করলো সুবিধার জন্য, সেই সুবিধা তো আমরা পেলাম না। বিভিন্ন সরকারি স্থাপনা এবং বিভিন্ন মামলা জটিলতার কারণে নবগঙ্গা খালে এখনো পানি আসেনি। পানি শুকিয়ে গেল, দখল করে নিল। দখল করে এখন যে যারটুক দখল করে দিয়েছে সেই সারটুকু তার নামে হয়ে গিয়েছে। আমরা চাই যে কাজটা যদি সম্পন্ন করতে পারে আমাদের উন্নয়ন হবে, আমাদের ভালো হবে। সঠিক পরিকল্পনা ছাড়া সরকারি অর্থের ব্যয়কে অপচয় হিসেবে দেখছেন নদী বাঁচাও আন্দোলন কমিটি। অপরিকল্পিত অবস্থায় এই খনন কাজ এবং এই কালভার্ট নির্মাণ করে যে কার্যক্রমটা চালিয়েছে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড, যার কোনো মূল্যই বা যার কোনো অর্থই এখানে সুফল এই চুয়াডাঙ্গাবাসী ভোগ করতে পারছে না। ২১টি মামলা চলমান থাকায় সাতগাড়ি পাড়া থেকে জাফরপুর গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার নদী খনন সম্ভব হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যে সকল অংশে খনন কার্যক্রম ধরা ছিল সে সকল অংশে মামলাজনিত জটিলতার কারণে কিছু কিছু অংশে আমরা খনন কাজ পরিচালনা করতে পারিনি। সে মামলাগুলো এখন চলমান আছে। মাথাভাঙা থেকে উৎপত্তি হওয়া ২২ কিলোমিটার দৈর্ঘ্যের নবগঙ্গা নদী চুয়াডাঙ্গা শহরের তালতলা থেকে সদরের ১০ মাইল পর্যন্ত বিস্তৃত। জেসমিন আলম, মোহনা সংবাদ।